আমি তোমার পুত্রকে ফিরিয়ে এনেছি। দেখো মা, এহেন কথা শ্রবণ করে মা মহামায়া দেবী গৃহ থেকে দৌড়ে বেরিয়ে এসেছে। বলি, কৃষ্ণ, তুই আমার মধুকে আমার কাছে এনেছিস? কোথায় আমার মধুমঙ্গল? মা গো, এই তো তোমার ছেলে। দেখো মা, হায় বাবা, আমার বুকে আয়। ওরে কৃষ্ণ, তুই আমার মরা পুত্রকে আমার কাছে ফিরিয়ে দিয়েছিস। তোকে আমি আজ থেকে কথা দিলাম, আজ থেকে আমি আর আমার ছেলে যা কিছুই করব সবই তোর জন্যে করব। ভগবান কৃষ্ণচন্দ্র চলে গেলেন, আর সেই ছোট্ট মধুমঙ্গল কপালে তিলক আন্নিক করে, গলায় হরিকাঠির মালা পরে, বেশভূষণ আলাদা করে কি করছি না মাধুকরী করছে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, একটু। এদিকে ছোট্ট মধুমঙ্গলে মাধুকরী করছি, আর ওদিকে নারদমণি কি করেছে? নারায়ণের কাছে এসে বলছে, প্রভু, দিনে দিনে দেখছি তোমার ভক্ত হারিয়ে যাচ্ছে। কথায় আছে, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। নারদমণি সর্বদাই মুখে নারায়ণ নারায়ণ করেন, তিনি কিন্তু চতুরও ছিলেন। ভগবানকে বলছে, প্রভু, তোমার ভক্ত দর্শন পাবো কেমন করে? দিনে দিনে তোমার ভক্ত হারিয়ে যাচ্ছে। নারদ, কি বলছো? আমার ভক্ত হারিয়ে যাচ্ছে? নারদ, আমি যতদিন পর্যন্ত ধরাতে আছি ততদিন আমার কোনো ভক্ত হারাবে না। প্রভু, তাহলে তোমার ভক্ত দর্শন কেমন করে পাবো? নারদ, তুমি চলে যাও সেই মধুর বৃন্দাবনে, সেখানে গেলে তুমি আমার ভক্তকে দেখতে পাবে। নারদ মুনি সর্বদাই মুখে নারায়ণ নারায়ণ করেন, এখন যখন বৃন্দাবনে যাবেন বদনে আর নারায়ণ বলবেন না, কি বলছেন? রাধে রাধে রাধে। রাধা নাম গাইতে গাইতে ওই বৃন্দাবনে যাচ্ছে। নারদ মুনি ভালো করে বৃন্দাবনটা ভ্রমণ করেছেন, কোথাও পেলেন না। অবশেষে কি করেছেন? পিতা ব্রহ্মার কাছে গিয়েছেন। পিতার কাছে গিয়ে বলছে, পিতা, আমি আজকে ভগবানকে জিজ্ঞাসা করেছিলাম যে কোথায় গেলে ভক্তের দর্শন পাবো। আমাকে ভগবান বললেন বৃন্দাবনে গেলে ভালো করে ঘুরলে ভক্ত দর্শন পেয়ে যাব। পিতা, আমি তো বৃন্দাবনে ভালো করে দেখলাম, কোথাও তো কোনো ভক্ত পেলাম না। পিতা, আপনি আমার সাথে চলুন, তাহলে হয়তো ভক্ত দর্শন পাব। পিতা ব্রহ্মা ও নারদমণি কি করেছেন? চলে গেছেন। বৃন্দাবনে এসে ভালো করে ভ্রমণ করলেন, ভক্ত দর্শন পেলেন না। কি দেখছেন? যিনি হবে ভগবান তিনি কি করছেন? গোপীদের বস্ত্র হরণ করছেন। যিনি হবে ভগবান তিনি কি করছেন? গাছের ডালে বসে বাঁশি বাজাচ্ছে, রাখালদের সঙ্গে খেলা করছে, মায়েদের ননি চুরি করে খাচ্ছে, ক্ষীর চুরি করে খাচ্ছে। ভক্ত দর্শন করতে গিয়ে ভগবান দর্শন করে চলে এসেছেন। তাই গৌর হরি 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 ও। কি করেছেন? পিতা ব্রহ্মা ও নারদ মুনি আবার চলে গেছেন ভগবানের কাছে।
ভগবানের কাছে এসে বলছে, প্রভু আমি যখন তোমাকে বললাম কোথায় গেলে ভক্ত দর্শন পাবো, তুমি বললে বৃন্দাবনে গেলে। প্রভু গো, বৃন্দাবনে তো তোমার কোনো ভক্তই দেখতে পেলাম না, তাই পিতা ব্রহ্মাকে নিয়ে গিয়েছিলাম, দুজনে মিলে দেখলাম তবুও কোনো ভক্ত পেলাম না। প্রভু দয়া করে আমাদের বলে দাও, কোথায় গেলে তোমার আসলে ভক্তকে দেখতে পাবো। নারদ, বুঝেছি তোমাদেরকে এভাবে বললে তোমরা আমার ভক্ত দর্শন পাবে না। তাহলে শোনো, তোমরা চলে যাও সেই অবন্তী নগরে সন্দীপন মুনির আশ্রমে, সেখানে গেলে আমার আসল ভক্তকে পেয়ে যাবে। তবে শোনো, সাক্ষী হিসাবে তো কাউকে নিয়ে যেতে হবে, তাহলে ভোলা মহেশ্বরকে সাক্ষী হিসাবে নিয়ে যাবে। তামা, এই যে ভোলা মহেশ্বর, ইনি কলিযুগে কে বলুন তো? ও বাবা, এই ভোলা মহেশ্বর কলিযুগে কে গো? কে গো? আমি বলে দিই, ভোলা মহেশ্বর হলেন এই কলিযুগে অদ্বৈত আচার্য প্রভু। ভোলা মহেশ্বর তো শিব আমরা জানি, তিনি এই কলিযুগে কে? তিনি হলেন অদ্বৈত আচার্য প্রভু। তেনার জন্যে আমরা আমাদের গৌর হরিকে পেয়েছি। কেমন করে না, তিনি বহুদিন ধরে প্রার্থনা করে সাধনা করে আমাদের গৌর হরিকে এই ধরাধামে নিয়ে এসেছে। তেনার জন্য যেহেতু আমরা আমাদের গৌর হরিকে পেয়েছি, তেনার চরণে আমি জানাবো অসংখ্য কোটি কোটি প্রণাম। এদিকে চলে এসেছিলেন সন্দীপন মুনির আশ্রমে। গৃহের দ্বারে এসে বলছে, কেউ বাড়িতে আছো? কে আছো গো? গৃহের দ্বারটা একটু খোলো তো। যেই না বলেছি, সন্দীপন মুনি দৌড়ে এসে গৃহের দ্বার খুলে দেখছেন তিনজন বৈষ্ণব। একি, আজ আমাদের গৃহেতে বৈষ্ণব? বৈষ্ণবদের দেখতে পেয়ে নিজ গৃহ পদ্মাসনে বসিতে দিলেন। বৈষ্ণবদের জল দিয়েছেন, শরবত দিয়েছেন। বৈষ্ণবরা বলছে, শোনো, আজ আমরা তোমার গৃহেতে সেবা করব। আমরা সারাদিনে একবার সেবা করি, আজ যখন আমরা তোমার গৃহেতে এসেছি, তাই তোমার গৃহেতেই আমরা সেবা করব। তাই কি করেছেন, সন্দীপন মুনি চলে গিয়েছিল মহামায়া দেবীর কাছে। মহামায়া দেবীর কাছে এসে বলছে, মহামায়া, আমাদের গৃহেতে তিনজন বৈষ্ণব এসেছে। বৈষ্ণবরা বলছেন আমাদের গৃহেতে সেবা করবেন। মহামায়া, গৃহেতে যদি কিছু থাকে তাহলে একটু ভালো করে রান্না করে দাও তো, বৈষ্ণবদের সেবা দিয়ে দিই। স্বামী গো, আমরাও তো বৈষ্ণব। স্বামী, আমাদের যে গৃহেতে কিছু সঞ্চয় করে রাখতে নেই। স্বামী গো, মধুমঙ্গলে গেছে মাধুকুরি করতে, মাধুকুরি করে নিয়ে এলে সেটাই আমি রান্না করে দেব। মহামায়া, মধুমঙ্গলে গেছে, ওর তো আসতে অনেক দেরি হবে, সন্ধ্যা হয়ে যাবে। তাহলে আমি বৈষ্ণবদের কাছ থেকে একটু সময় চেয়ে আনি। কি করেছেন, সন্দীপন মুনি বৈষ্ণবদের কাছে গিয়ে বলছে, বৈষ্ণব, আমার ছেলে মধুমঙ্গল সে মাধুকরি করতে গিয়েছে, মাধুকরি করে নিয়ে এলে
সেটা আমার স্ত্রী রান্না করে ভগবানকে সেবা দেবে, তারপর আপনাদের সেবা দেবে। তার জন্য একটু সময় চাই। শোনো, আমরা তো তোমার গৃহেতেই আছি, আজকে আমরা তোমার গৃহেতেই সেবা করব। তোমার ছেলে যখন মাধুকরী করে নিয়ে আসবে, তারপরে তোমরা রান্না করে সেবা দেবে। আর এদিকে কি হচ্ছে না, মধুমঙ্গল মাধুকরী করতে গিয়েছিল, অনেক চাল পয়সা পেয়েছে। কি করেছে, সেটা এতটাই ভারী হয়ে গেছে যে আর হাতে করে আনতে পারছে না। কি করেছে, মাথায় করে নিয়ে আসছে। মনে মনে ভারী আনন্দ পেয়েছে, আজকে আমি ভালো করে এত ভিক্ষা করেছি, গৃহেতে নিয়ে গিয়ে মাকে বলবো রান্না করে দিতে, তারপর কৃষ্ণকে সেবা দেব, তারপর আমরা সেবা করব। মনে ভারী আনন্দ পেয়েছে। আর ওদিকে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি বলছেন, ওরে এত সহজেই কি আর ভক্ত চেনা যায়? ওরা যে গেছে তোর পরীক্ষা নেওয়ার জন্যে, তুই তো এত সহজে তাড়াতাড়ি করে গৃহে যেতে পারবি না, তোকে যে পরীক্ষা দিতে হবে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবা, ভগবান তিনি ভালো মানুষদের এত কষ্ট দেন কেন, এত দুঃখ দেন কেন তিনি? কেন জানেন? আচ্ছা, আপনারা হয়তো দেখেছেন মিষ্টি আমের গাছ যেইগুলো হয়, ছোট ছোট বাচ্চারা কি করে, মিষ্টি আমগুলোকে ঢিলি দিয়ে মারে, তাই তো? আর যেই আমগুলো টক হয়, খেতে ভালো নয়, সেই আমের গাছে কি বাবা কেউ ঢিল মারে? কেউ ঢিল মারে না। ঠিক তদ্রূপ যেই মানুষরা ভালো হয়, তাদের ওপর দিয়েই বেশি ঝড়ঝাপটা যায়। তাহলে এটা ভাববেন না যে ভগবান এত কষ্ট দিচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন, এই যে আমি খারাপ হয়ে যাচ্ছি সেটা নয়। যখন জানবেন আপনার উপর দিয়ে ঝড় ঝামেলা যাবে, যতই কষ্ট যাবে না কেন, আপনি ভাববেন যে আপনি ঠিক পথে আছেন, তাই তো আপনার উপর দিয়ে এত ঝড় ঝামেলা যাচ্ছে। আর ভুল পথে গেলে কোনো ঝড় ঝামেলা যাবে না, কোনো কষ্টই হবে না, কোনো কষ্টই হবে না। ভগবানের সুখ দিয়ে অহংকারের পরীক্ষা নেন, আর দুঃখ দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। এদিকে মধুমঙ্গলে কি করেছে, সেই চালের যে মাধুকরী করা ঝুলিটা ভালো করে মাথায় নিয়েছে। ওদিকে ভগবানে কি করেছেন, কচ্ছপ বেশ ধারণ করে ওই যমুনা নদীর তলায় চুপটি করে বসে রয়েছে। আর মধুমঙ্গলে সেই ঝুলিটা মাথায় নিয়ে যাচ্ছে। এতটাই বাড়ি ভালো করে ধরতে পারছে না, মনের আনন্দে যখন যমুনা নদী পার হতে যাবে, সঙ্গে সঙ্গে সমস্ত চাল জলে ডুবে গেছে। হায় হায় আমার একই হলো, একই আমার সমস্ত চাল পড়ে গেল, আমার যমুনায় সব চাল পড়ে গেল। কিভাবে বাড়িতে যাব? হায় হায় বাবাকে কেমন করে মুখ দেখাবো? হলো, আমি যে বাধে করে করেছি, যমুনার জল কেমন করে আমি গৃহেতে ফিরে যাব? পড়ে গেল। আমি গৃহেতে ফিরে যাব না। আমার বিধি রে, ওগো প্রভু, আ আমি কেমন ভাবে আমি আজ আর গৃহেতে ফিরে যাব না। আজই আমি যমুনার জলে নিজের প্রাণটা বিসর্জন দিয়ে দেব, যাব না আমি গৃহেতে।
এদিকে ভগবান কৃষ্ণ কি করেছে, মধুমঙ্গলের কাছে এসে বলছে, ওরে মধু, তুই কাঁদছিস কেন, কি হয়েছে? কৃষ্ণ, দেখ না কৃষ্ণ, আমি আজ মাধুকরী করতে গিয়েছিলাম, অনেক চাল পেয়েছিলাম। আমি যখন সেটা আনছিলাম, আমার পায়ে যেন কি একটা লাগলো, আর সঙ্গে সঙ্গে সমস্ত চালে জলে পড়ে গেল। কৃষ্ণ রে, আমি যে মাধুকরী করেছিলাম, গৃহেতে গিয়ে ভগবানের সেবা দেওয়ার পরে পিতা মাতার সেবা দেব বলে, আমি কেমন ভাবে সেবা দেব কৃষ্ণ? কেমন ভাবে আমি গৃহেতে ফিরে যাব? আমি আর যাব না, আমি আজই এই যমুনার জলে নিজের প্রাণটা বিসর্জন দিয়ে দেব। ওরে মধু, তুই এ কেমন কথা বলছিস? মধুরে, তুই নিজের প্রাণটা বিসর্জন দিয়ে দিবি? ওরে মধু, তুই এক কাজ কর, তুই চুরি কর। কৃষ্ণ, এ তুই কি বলছিস? আমি চুরি করব? ওরে, চুরি করা যে মহাপাপ। মধু, কিসের পাপ? তুই বলছিস আত্মহত্যা করবি, নিজের প্রাণটা যমুনার জলে বিসর্জন দিয়ে দিবি, সেটা তোর পাপ নয়। আর চুরি করতে বলছি বলে তুই পাপ বলছিস? তুই জানিস তোর গৃহেতে 3 জন বৈষ্ণব এসেছে, তাদেরকে তুই যদি সেবা না দিস, তাহলে তোর পিতা মাতাকে যে তারা যা ইচ্ছা বলবে, অভিশাপ দিয়ে চলে যাবে। তুই যদি চুরি করিস, চুরি করে নিয়ে গিয়ে গৃহেতে রান্না করে ওই বৈষ্ণবদের সেবা দিস, এতে যে তোর মঙ্গল হবে। তাই বলছি, তুই চুরি কর। কৃষ্ণ, আমি কেমন করে চুরি করবো কৃষ্ণ? ওরে, আমি তো চুরি করা জানি, তোকে আমি চুরি করা শিখিয়ে দেব। তাই কি করেছি? কৃষ্ণচন্দ্র বলছে, ওরে মধু, এখানে শোন শোন শোন, ওই যে দূরে দেখতে পাচ্ছিস, ওই গৃহেতে কালকে বিশাল বড় উৎসব হবে, যত বৈষ্ণবগণ আসবেন সেবা করতে। তুই চলে যা, তুই ওখানে গিয়ে ওই যে গৃহের পাশে ভাড়ার ঘরটা দেখছিস, জোরে একটা বাঁশি দিয়ে আঘাত করবি, আর বিশাল বড় গর্ত হয়ে যাবে, তার মধ্যে